আপনি খুব অবাক হবেন দেখলে যে কিছু কিছু অ্যাওয়ার্ড প্রোগ্রামে কিছু মেয়েরা আসে ফুটপাতের ড্রেসেস পরে, মানে পরে এসে বলে কি যে এইটার দাম 3 লাখ টাকা। এটা শোন হাসি পায় যে আপনার কামাই কত, আপনার কামাইয়ের উৎসটা কি। এখন ওনার কথাগুলো বলে না, মানে ওই উঠতি মডেলগুলো না খালি উঠতেই থাকে, তাদের কোনোদিন কোনো কাজে দেখি নাই। যে সমস্ত মহিলারা মাথারিরা এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে কথা বলে, আমি জীবনে তাদের কোনো কাজ দেখি নাই। তারা এই ব্যাপারটাকে আমি ভীষণ বাজেভাবে দেখি এবং ভীষণ হীনমন্যতার পরিচয়ে তারা তাদের বলার মধ্যে দিয়ে দেয়। আপনি খুব অবাক হবেন দেখলে যে কিছু কিছু অ্যাওয়ার্ড প্রোগ্রামে কিছু মেয়েরা আসে, আমার মনে হয় কি যে যে একদম সস্তা টাইপের কিছু যে ফুটপাতের ড্রেসেস পরে, মানে পরে এসে বলে কি যে এইটার দাম 3 লাখ টাকা, এটার দাম 2 লাখ টাকা, এটার দাম 1.5 লাখ টাকা। এগুলো যখন বলে আমি ভীষণ হাসি পাই, আমার ভীষণ হাসি পায় যে একটা মানুষ কতটা নিম্ন শ্রেণীর হলে তার পোশাকটা যেটা হয়তো 2,000, 5,000, 10,000 টাকা দিয়ে কেনা, সেটাকে সে বাড়ায় বলতেছে 3 লাখ টাকা। এবং আরেকটা যেটা ইস্যু সেটা হচ্ছে যে আমরা অনেকেই যারা ফিল্মে কাজ করছি, নাটকে কাজ করছি, আমরা কিন্তু আমাদের কামাই সম্পর্কে জানি। আমি সারা মাস কামাই করলে আমি 1 লাখ কামাইতে পারি না, 2 লাখ কামাইতে পারি, এটা কিন্তু আমার অডিয়েন্স সরাসরি না জানলে আমার মিডিয়ার মানুষ কিন্তু তারা জানে, আমার ডিরেক্টর জানে, প্রডিউসার জানে, বিকজ তারা আমাকে পেমেন্টটা দেয়। এখন একটা নায়িকা যদি বলে যে আমি 3 লাখ টাকার পার্স ক্যারি করতেছি, আমি 10 লাখ টাকার কানের দুল পড়তেছি, আমি 20 লাখ টাকার এই ড্রেসটার দাম, ভাই আপনার কামাই কত, আপনার রেমুনারেশন কত? আপনি নাটকে কাজ করতেছেন পার ডে 5,000 টাকা, আপনি একটা ফিল্মে কাজ করতেছেন মাত্র 50,000 টাকা পুরো ফিল্ম কন্ট্রাক্ট। তাহলে আপনি ছবি রিলিজ হয় না আপনার 2টা, আপনার নাটক রিলিজ হয় না মাসে 2টা, তাহলে আপনার কামাইয়ের উৎসটা কি? এখন আপনি নিজে চিন্তা করেন যে একটা মানুষ সে কি নিজেকে ছোট করতেছে এই ধরনের বাজে ফাঁকা আওয়াজগুলো দিয়ে, নাকি তার প্রফেশনকে সে ছোট করতেছে? আমি পার্সোনালি ফিল করি যে একটা আর্টিস্ট যখন এই ধরনের বেস্তি কথা, বাড়তি কথাগুলো বলে, সে শুধু তাকে ছোট করে না, সে তার প্রফেশনকে ছোট করে, তার সাথের মানুষগুলোকে ছোট করে। আমার বউকে জিজ্ঞেস করে জানেন যে ওই নায়িকা আসছে 2 বছর হয়েছে, সে নাকি এত দামি গাড়ি চালায়, সে নাকি এই তার ইন্টারভিউতে দেখা যায় 3 লাখ টাকা দামের ড্রেস পরছে, 2 লাখ টাকা পার্স ক্যারি করে, তুমি কি করো? তো ওই চাপটা কিন্তু আমাদের উপরেও আসে। ভাইয়া বিশ্বাস করেন, যারা এই ধরনের কথাগুলো বলে না, মানে ওই উঠতি মডেলগুলো না খালি উঠতেই থাকে, তাদের কোনোদিন কোনো কাজে দেখি নাই। যে সমস্ত মহিলারা মাথারিরা এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে কথা বলে, আমি জীবনে তাদের কোনো কাজ দেখি নাই। তারা কি করে যে ইউটিউবার, বিভিন্ন সস্তা মানের ইউটিউবার কিছু আছে, সস্তা, আমি খুব বাজেভাবে বলবো, এরা কি করে ওই এক একজনের বাসায় যায়, এক একজনের কাছে যায়, একটু ভিউ পাওয়ার জন্য তাদেরকে হচ্ছে মিস ইউজ করে। কিভাবে মিস ইউজ করে? তাদেরকে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনি বিয়ে করলে আপনার জামাইয়ের কামাই কত থাকতে হবে? তারা বলে হচ্ছে যে ভাই আমার জামাইয়ের কামাই 1 কোটি থাকতে হবে, আমাকে মান্থলি খরচ 5 লাখ দিতে হবে। ভাই নিজের চেহারা দেখছো? যে মহিলা নিজে 2,000 টাকা দামের ড্রেস পরে সে ইন্টারভিউ দিচ্ছে, সে ইন্টারভিউ দিতে আসছে 20 টাকা রিক্সা খরচ করে, তার নাকি মান্থলি খরচ 3 লাখ টাকা সে কোথায় ঢালে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই ধরনের সস্তা মাথারিদের কথা, এই ধরনের সস্তা মাথারিদের কি বলবো, যে আমি খুব বাজেভাবে বলতেছি, কারণ একটা সুস্থ স্বাভাবিক আর্টিস্ট মনা যদি সে মানুষ হয়, সেই এই ধরনের বাজে কথা বলতেই পারবে না। ফাঁকা আওয়াজ দিতে গেলে তার গলা কাঁপবে, যে কেন দিবে ফাঁকা আওয়াজ? আচ্ছা ভাইয়া, যেটা ফিল হয় সেটা হচ্ছে যে আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমি তো আপনি জানেন খুব অনেক বছর ধরে কাজ করতেছি, তো আমরা তো ভাইয়া ডে ওয়াইজ কাজ করি, কন্ট্রাক্টে কাজ করি, যে একটা ফিল্মে আমাকে 2 লাখ দেওয়া হবে, 3 লাখ দেওয়া হবে, সেটাও ইনস্টলমেন্টে, একবারে কিন্তু দেয় না। আমরা যখন নাটকে কাজ করি, আমাদের ডে ওয়াইজ আমরা পেমেন্টে কাজ করি, সেই ব্যাপারটা আলাদা। তা আমি না ভাইয়া যাদের সাথে কাজ করে আসছি এই পর্যন্ত, অনেক বড় বড় আর্টিস্টদের সাথে আমি কাজ করে আসছি, আমার হিরোইন অনেক অনেক ওয়েল নোন হিরোইনদের সাথে কাজ করে আসছি। আর যারা রেগুলার কাজ করে ভাই, তাদের ইনকামটা না এরকম হইতে পারে না। যারা মাসে 30 দিন কাজ করে, যারা স্টার, তাদের ইনকাম এরকম হয় না। এখন আপনি নিজে চিন্তা করেন যে যে মানুষটার কোনো কাজ আসে না, যে মানুষটার ফিল্ম আসে না, নাটক আসে না, কিচ্ছু আসে না, তার আয়ের উৎস যদি তার মান্থলি খরচ যদি 5 লাখ টাকা হয়, তার আয়ের উৎসটা কি? এটা হচ্ছে দর্শক আর আপনি ভেবে নেবেন। আমার আসলে এখানে আমি বলতে গেলে আমি বলতে পারবো, কিন্তু সেটা আপনি দিতে পারবেন না।